গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর সরি গুড মর্নিং বলে ফেলেছি, গুড আফটারনুন, কারণ এখন বেজে গেছে অলরেডি 12টা। তো চলো আজকে দিনটাকে শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে। আর আজকে হলো রিপাবলিক ডে, তো সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের হ্যাপি রিপাবলিক ডে। তো চলো আজকে দিনটা শুরু করি। আর আজকে কি রান্না করছি তোমাদের একবার দেখিয়ে দিই। চিকেনটা এনেছে বললাম, এগুলো হচ্ছে চিকেন একদম যে পিসগুলো হয় মাংস যেমন ঘরোয়া করলে সেরকম। এটা না চাপ বানাতে পারবো, না বিরিয়ানি করতে পারবো, না চিলি চিকেন করতে পারবো। চাপ বানানোরই মনস্থির করেছিলাম মনে মনে, ওটা আর ওকে বলিনি, ওকে বললে হয়তো নিয়ে আসতো, আমার আর বলা হয়নি। যা গিয়ে ও সকাল সকাল মানে বেরিয়ে যাবে বলে তাড়াহুড়া করেছে, তাড়াহুড়ার চোটে আমিও ভুলে গেছি। তো এটা দিয়ে এখন ভাবছি কি করব। চলো চাপই বানাবো, কিন্তু যেহেতু মনস্থির করে ফেলেছি চাপ বানাবো, তো চাপই বানাবো। ছোট ছোট পিস তো ওরকমই হবে আর কি, যেমন মাংস এনেছে সেরকমই হবে। তো চলো দেখি বানাই, যেমন হবে না হবে তোমরা দেখতে থাকো। লাগবে আমি সব নিয়ে নিয়েছি রেডি করে এখানে। এটা হচ্ছে পোস্ত আর চার মগজটা ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা বেটে নেবো। আর আদা রসুনের পেস্ট তো আছে, ওই জন্য ওটা আর বাটবো না। আর যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পোস্ত, চার মগজ আর বাদাম, কাজু বাদাম বাটা একসাথে করা আছে, দিয়ে দেবো। আদা রসুন বাটা বা পেস্ট, আমার কাছে পেস্ট আছে, পেস্ট দিয়ে দেবো। দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার ওদিকে টক দই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে ভিজিয়ে রাখলে ভালো হতো, বাট আমি কতক্ষণ রাখতে পারবো দেখি। বেশিক্ষণ রাখা যাবে না, কারণ সময়ও হয়ে গেছে। আমি আগে আরো করলে না অনেকক্ষণ, মিনিমাম 1 ঘন্টা রাখলে খুব ভালো। তা আমি মোটামুটি চেষ্টা করবো আধা ঘন্টা মতো রাখার। এটা হয়ে গেছে, এটা খালি এবার বসিয়ে দিলেই আস্তে আস্তে হয়ে যাবে। দেখো সুন্দর হয়ে গেছে ম্যারিনেশনটা। এবার ভাতটা করে নি, চাল বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমার মাংসটা বেশ অনেকক্ষণই হয়ে যাবে না, ম্যারিনেট হয়ে যাবে, এই জন্য আমি চালটা বসিয়ে দিই। এটা আগে করে নি, তো তখন মাংসটাও বেশ ভালো মতো ম্যারিনেট হয়ে যাবে। রাইস হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি। এখন এটা বানিয়ে নেবো ফটাফট, তাহলেই হয়ে যাবে। এখন কটা বাজে জানো? এখন বাজে 1টা প্রায় 35, দেখলাম মানে 40ও হয়ে গেছে, 35-40 হয়ে গেল। এটা বানিয়ে নিলেই হয়ে যাবে, আর কিছু রান্না করার নেই, সিম্পল মেনু। এটা ভেঙে গিয়ে এত অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, ফেটে গেছে মাঝখানে। সরি, বাপরে বাপ। তো ঠান্ডা লেগে গেল কি করে হঠাৎ করে কি জানি, এতদিন ঠান্ডা গেল লাগলো না। এখন ঠান্ডাটা একটু মানে কালকে একটু কম ছিল ঠান্ডা।
গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার চিকেন গুলো দিয়ে দেবো। কম আছে রান্না হবে এটা। একদম কম আছে রান্না হবে। চলো চিকেন চাপ রেডি, দেখাই তোমাদের। এই যে সুন্দর গন্ধ বেরিয়েছে। তেলটা যেন আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, বেশ তেলটা ভেসে ভেসে থাকলে ভালো লাগতো না। বাড়িতে বানিয়েছি তো অত রিচ করে আর বানালাম না। ঠিক আছে, পরের বারে না হয় একটু বেশি করে তেল দেবো। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে ভালো হলেই হয় এখন। এদিকে এই যে জিরা রাইস রেডি, এটা গোলমরিচটা ছড়ানো আছে। পরে যখন সার্ভ করবো তখন ভালো করে আরেকবার দেখি। বিকালবেলা একটুখানি বেরোলাম আবিরের সাথে, তো ও বললো যে ওদের সকাল থেকে আজ ক্লাবে প্রোগ্রাম হচ্ছে, মানে খেলাধুলা হচ্ছে। তো ছেলেদের সব হয়ে গেছে দিনের বেলা, এখন মেয়েদের আর বাচ্চাদের হচ্ছে। তো বললো চল আনতে, চলো। তো দেখি, আগের বছর আসিনি, এই বছরই এলাম। তো আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আর মিউজিক্যাল চেয়ারটা শুরু হয়ে গেছে, না হলে আমিও খেলতাম। যাই হোক, আমি কোনোদিনও মিউজিক্যাল চেয়ারটা না ভীষণ ভয় পাই, মানে কেমন একটা যেন টেনশন লাগে। তো ওটা হয়ে গেল। তারপর এই যে বাচ্চাদের একটা খেলা হচ্ছে, দেখো এখানে গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি তেমন সাজো। কত সুন্দর সুন্দর পুচকে, ওই যে দেখো দাঁড়িয়ে আছে একটা কৃষ্ণ আর রাধা, কি সুন্দর সেজেছে বাচ্চাগুলো, কি ভালো লাগছে। সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে বারবার এখানে দাঁড়িয়ে। তো আমাকে এখানে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ এখানে খুব গান চলছে, খুব জোরে জোরে মাইক চলছে। তো যাই হোক, এই এখন খেলাধুলা দেখবো। তারপরে আমাদের একটা খেলা আছে, কিক দ্য বল, তো সেখানে আমিও খেলবো, আমারও খেলার কথা। তো চলো দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো কিক দ্য বলটা আমি খেলেছি, এটা আমার খেলা হয়ে গেছে আগে। আর এখানে দুবার তোমাকে গোল করতে হবে। তো আমি একটা গোল করেছি, আর একটা হয়নি, মানে একটুর জন্য হয়নি, মিস হয়ে গেছে। আমার পায়েও খুব জোরে লেগেছে। তো এই যে দেখো বলটা মারলাম, এটাই হয়েছে, পরেরটা আর হয়নি। তো যাই হোক, আউট হয়ে গিয়েও কিছু অসুবিধা হয়নি, কারণ আমি সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা প্যাকেট পেয়েছিলাম। প্যাকেটটা আবিরের বন্ধুরা নিয়ে নিয়েছে, আর ওর মধ্যে কেক ছিল। আর এখানে আমার হাতে জুসটা ধরিয়ে দিয়েছে, ট্রপিকানার একটা জুস। এটাই বাড়িতে নিয়ে যাব, এটাই আমার আনন্দের একটা বিষয় যে যাই হোক পেয়েছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সান্ত্বনা পুরস্কার নিয়ে শান্তবনে বাড়ি যাই এখন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, চলো টাটা।